ভারতের ত্রিপুরা রাজ্যের মহারাজা ও টিপ্রা মোথার নেতা প্রদ্যোৎ দেববর্মন মাণিক্য বাংলাদেশ থেকে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছেন। হঠাৎ কেন তার এই হুমকি? কেই বা এই ত্রিপুরার মহারাজা? দেখে নেওয়া যাক ভারতের কয়েকটি সংবাদ মাধ্যমের খবর। ত্রিপুরার মহারাজার হুমকির বিষয়ে খবর প্রকাশ করেছে ভারতের দ্য প্রিন্ট, দ্য হিন্দু, এনডিটিভি সহ আরও অনেক সংবাদ মাধ্যম। সব খবরের শিরোনামে রয়েছে বাংলাদেশ ভেঙে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার বিষয়টি। বলা হয়েছে চট্টগ্রাম বন্দর পর্যন্ত ভারতের রাস্তা করে নেওয়া উচিত। ত্রিপুরার মহারাজা প্রদ্যোৎ মাণিক্যর এই হুমকি এসেছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্য ঘিরে। চীন সফরে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে প্রধান উপদেষ্টার ভিডিও ক্লিপটি দেখে নেওয়া যাক। Seven states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean. প্রধান উপদেষ্টার এই বক্তব্যের বাস্তবতাকে মেনে নিতে পারছেন না ত্রিপুরার মহারাজা প্রদ্যোৎ মাণিক্য। তেলে বেগুনে জ্বলে উঠেছেন তিনি। এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, চট্টগ্রাম বন্দর ত্রিপুরা থেকে খুব একটা দূরে নয়, বাংলাদেশের মধ্য দিয়েই ভারতের রাস্তা করে নেওয়া উচিত। আমাদের আদিবাসীদের সমর্থন করে সমুদ্রে যাওয়ার পথ তৈরি করে নেওয়ার সময় এসেছে ভারতের। ত্রিপুরার মহারাজা তার পোস্টে আদিবাসীদের উস্কে দেওয়ার চেষ্টা করে বলেছেন 1947 সাল থেকে তারা ভারতের সঙ্গে যুক্ত হতে চাইছে। ত্রিপুরার রাজনৈতিক জোট দ্য ত্রিপুরা রিজিওনাল অ্যালায়েন্স বা টিপ্রা মোথার সভাপতি প্রদ্যোৎ মাণিক্য। আদিবাসীদের অধিকার নিয়ে সোচ্চার এই নেতা একসময় কংগ্রেসের রাজনীতি করলেও এখন বিজেপির সঙ্গে জোট করে চলছেন। বাংলাদেশ বিরোধী বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে পরিচিত তিনি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।